আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে। সকাল সকালে হাসছি কেন? আজকে সকাল না, মনে হচ্ছে সকাল 6টা, কিন্তু 9টা বাজে। বৃষ্টি হচ্ছে, সব সময় বৃষ্টি হয়, আজ 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে। আর আমরা চা খাচ্ছি, নাস্তা বানানো, খিচুড়ি। সব বৃষ্টির দিনে সবসময় খিচুড়ি খাওয়া, খাওয়া তো না, খিচুড়ি খেতেই হবে। হাই রে, কাশি হচ্ছে সারা। এই চার মধ্যে বিস্কুট দিয়েছে কেন? ওইটা তো দাদুর চা। আচ্ছা, দাদুর দিচ্ছি, তুমি তোমারই ওইটা। বাবা, ওরে শোনা পাখিরে কিভাবে বলতেছে, আমার মেয়ে কিভাবে বলতেছে আমার নাই। তোমার ছোট দাদি একটু খেয়ে নেই। আর শোভা দেখেন শীতের পোশাক পরছে, শাল। আমরা গরমে পাগল হয়ে যাই, আর ওর শীত লাগে। তোমার ছোট দাদি তোমার চা খেয়ে নিচ্ছে। কি করতেছ ওর সঙ্গে? শোভা মুখে কি লাগাইছে? এইগুলা বলা যাবে না। সারা, তোমার কি বানাইছে আপু? চল যাই এবার। এই পানি ফেলাচ্ছ কেন? এই পানি ফেলাচ্ছ কেন সারা? না, বাড়ি ঠিক করা হয়ে গেছে। করছে তো, মিথ্যা কথা খাই। খাও সারা, মান খায় না শুধু, ওইটাও খাও। না, এটা আমার, এটা দিয়ে খাও। শিখানো। এই 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 হাত রান্নার জন্য সবকিছু রেডি করে নিচ্ছি। করলা ভাজি, আর এখানে বেগুন আর আলু কেটে নেওয়া হয়েছে। এই যে ডাল রান্না হচ্ছে, মাছ কেটে নিচ্ছি। আর এই যে ছোটো মাছ চচ্চড়ি করব, ধোয়া হচ্ছে, মাছ কাটা হচ্ছে। কি করতেছে ও? সব বসে বসে কফি খাওয়া হচ্ছে। আম্মা কফি বানা নিয়ে আসছে। আর এখানে মিতা ফুমার সাথে আমার মেয়ে কি করে, ওখানে ওখানে নিয়ে যাবে, বুঝছেন? ওখানে বসবে। কত জায়গায় গেল জানো? ওখানে বৃষ্টি দেখছে আর জ্বালানার কাছে বসে খাবে, তাই না? ভালোই বুদ্ধি। ঠান্ডা করে দিব না। করলা ভাজি করছি, করলা। আর এখানে আছে পটল। আর অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছে। আর আজকে সকালেই আমার করলাকে কাটতে যা হাত কেটে গেছে কেচি দিয়ে, তার জন্য আমি মরিচ কাটছি। এই যে এখানে কাটছে। আজকে মরিচ দিচ্ছি। এখানে আছে যেহেতু করলা আর পটল, তার জন্য মরিচ দিয়ে দিচ্ছি। আর অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছে, দেখেন কত জোরে বৃষ্টি হচ্ছে। দেখেন, ইলিশ মাছটা ভেজে নেব, তার জন্য আমি মেখে নিচ্ছি। হলুদ, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে নিচ্ছি। মাখানোটা হয়ে গেছে, আমি এমনই রেখে দেবো। তো রান্না প্রায় শেষের দিকে। করলা ভাজি আর এই যে মাছটা মাখাই দিচ্ছি, মাছের তরকারি, ছোটো মাছ চচ্চড়ি করবো। এই যে ছোটো কাকি দিয়ে মাখাই নিচ্ছে। সবসময় রুমের মধ্যে পানি আসে, তার জন্য আমি এখানে ওই ড্রয়ারটা রাখি না, ওইটা কাঠের, নষ্ট হয়ে যাবে। প্লাস্টিকেরটা রাখছি। আর একটু অন্যরকম লাগছে, মানে সমস্যা হচ্ছে আমার,
ওখানে মোবাইল চার্জ দিতাম যেহেতু। এখানে এই ঝুড়িটার পাশ সব কিছু রাখছি, চার্জার। এইমাত্র গোসল করে আসছি আর কারেন্ট চলে গেল এইমাত্রই। কারেন্টও যেতে সময় লাগে না। আর বাবু বিছানার উপর সব কিছু রেখে দিয়েছে। ভূতের মতো লাগছে দেখো তোমাকে, দেখো শোভা তোমাকে কি লাগাই দিয়েছে দেখো। শোভাকে ধরে মারবো এখন যাই। হ্যাঁ শোভা, বাবুকে কি লাগাই দিছো দেখো কেমন দেখো। চাইছে আমি এগুলা করি নাই, ও চাইছে। তাই নাকি? বলো খাবার খেতে বসছে আর আম্মাও আসবে। পিতাম্মা আমার এখানে আছে খিচুড়ি, আবারও খাচ্ছে খিচুড়ি। ভাতগুলো নষ্ট হবে তাই মনে করে খাচ্ছে। আর আজকের খাবার করলা ভাজি, মাছ ভাজা। কেন করলা তো তিতাই হয় মা। সবার গল্প শোনাচ্ছে। সবাই বলছে আম্মু আমি মাছ খাওয়াইতাম। তাই বলছে হ্যাঁ তোমাকে মাছ খাওয়াইতাম। কিভাবে? এসব বলো না, আমার একটা আলু দিয়ে, আমি তোমার সাথে কথা নাই, একটা আলু দিয়ে অঝালা করে মাছ রান্না করে ভাত খাওয়াইতাম সব সময়। মানে অনেক আদর ভালোবাসা। ইলিশ মাছ, তারপর গরুর কলিজা, মুরগির মাংস, দেশি মুরগি ঝোল খাওয়াইতাম। কে কান্না করে এমন করে? একদিন সুরদাই নিয়ে আসছি কি জন্য গরম করছি বুঝছো। মাছটা গরম না হলে ভালো লাগে না খেতে। আল্লাহ, আমি তো তোমাকে খাইতে দিবে না কেন? দেখি সবাই একটু ছোট মাছ দাও। ছোট মাছের তরকারি অনেক মজা হয়েছে। কোথায় গেছিলেন? স্যান্ডেলের অবস্থা করেছি বই নিয়ে আসেন। হ্যাঁ দোয়া করি তুমি অনেক বড় হও, পড়ালেখা করো, মানুষের মতো মানুষ হও, এটাই আর কি। আমি তোমার জন্য অনেক দোয়া করব বুঝছো। আর সিদ্ধাতুল তুমি কি করো মা? আর শোভা, শোভা কি করো? কাজ। সারাদিন আম্মা জোবা ছিল না, পাবনায় ছিল, জোবার বই আনতে গেছিল। পড়ালেখা করো, আরো এগিয়ে যাও সব বিষয় আমি জানি। হ্যাঁ সব বিষয়ে আগাইতে হবে। মেয়ে সমাজে না নারীকে অবহেলা করা হয় বিনা কারণে, বিনা দোষে। কিন্তু যারা করে তারা একদিন আল্লাহ কাছে যাবে, আমরাও যাবো। আল্লাহ বিচার কিন্তু একদম লয় সরে ধীরে সুস্থ মানুষ হয়ে যাবে। হ্যাঁ তাই তো, কেন বলবো না। সবাই বিদায় দাও। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আমাদের কাছে। টাটা। টাটা। আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। আল্লাহ হাফেজ।